আজ ৯ আগস্ট। আজকে আপনার সামনে আমি যুক্তি কিছু কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের চলমান যে পরিস্থিতি, আজকে আপনারা দেখছেন যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের যে স্বৈরাচারী সরকার পতন হয়েছে, কিন্তু সরকার পতন হওয়ার পরে আমরা যেটা দেখতে পেলাম যে এতদিন আমাদের দেশটাকে খাচ্ছিল মাগুর মাছে, এখন আমাদের দেশটাকে খাচ্ছে হাঙরে। তো এই হাঙরের হাত থেকে দেশটাকে বাঁচাতে হবে। তো আজকে যেহেতু ৯ আগস্ট, গতকালকে আমরা দেখলাম যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশের রাষ্ট্রের শপথ নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমার আবেদন থাকবে যে এই দেশের প্রত্যেকটা নাগরিক, সে হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত বা আদার্স যে রাজনৈতিক দলের হোক না কেন, মানুষ যেন শান্তিতে থাকতে পারে। এই দেশে জ্বালাও পোড়াও দেখতে চায় না, কোনো বিশৃঙ্খলা দেখতে চায় না। এই দেশের সুস্থ হবে, সুন্দর হবে বাঁচতে চাই। এই সুন্দর প্রকৃতির মতো যেন আমরা সব সময় সুন্দর থাকতে পারি, এই যে সুন্দর উপভোগ করতে চাই, আমাদের বাংলাদেশ দেশটাকে আমরা উপভোগ করতে চাই। তো আমরা আর কোনো রক্তপাত দেখতে চাই না। স্বৈরাচার সরকার যদি রক্তপাত করার জন্য তাকে যদি আমরা সরিয়ে দিতে পারি, আমরা মুক্ত হওয়ার জন্য যে দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করলাম, সেই দেশ যদি আরো বেশি বিশৃঙ্খল হয়ে যায়, তাহলে তো মনে হবে যে যে ছিল সেই ভালো ছিল। তো আমার জন্য এইরকম ফিল না আসে, এই জন্য সরকারের কাছে জোর দাবি জানাবো যে আপনি শক্ত হতে প্রত্যেকটা বিশৃঙ্খলা যারা করার চেষ্টা করছে প্রত্যেকে প্রতিহত করবেন, এবং এই দেশে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জামাত যে যে দলে থাকুক না কেন, যে যার মতো অংশগ্রহণ করবে, যে যার ইচ্ছা মতো কথা বলবে, ইচ্ছা মতো লিখবে, ফেসবুকে লিখবে, ইউটিউবে ভিডিও বানাবে, মানে মানুষের ইচ্ছা মতো সরকারের পৌঁছাবে। এমনকি আপনি ডক্টর ইউনূস, আপনার সম্মান করি, যদি আপনাকেও নিয়ে কটাক্ষ করে কেউ, তার বিরুদ্ধেও আপনি অ্যাকশন নেবেন না, তার বিরুদ্ধে হবেন সহানুভূতিশীল। যদি আমরা এরকম একটা রাষ্ট্র চাই যেখানে সমালোচনা করার, কথা বলার, বাক স্বাধীনতার রয়েছে, আমি যা ইচ্ছা তাই বলবো, যা ইচ্ছা তাই লিখবো, আপনার ভালো লাগবে না, তারপরেও আপনি আমার বুকে গুলি চালাতে পারবেন না। এইরকম একটা স্বাধীন বাংলাদেশ আমরা চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।